আসবে কি আসবে না? আমাদের এখন বর্তমানে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, সব ভাতা কি বন্ধ হয় না? সব ভাতা কি বন্ধ, কিন্তু এগুলো আবার কি হবে? এখন এই ভাতাগুলার জন্য কি আপনি প্রধানমন্ত্রীর কাছে যাবেন নাকি আপনি চেয়ারম্যানের কাছে যাবেন? জোরে বলেন না। তো আমি চেয়ারম্যানের কাছে কেন যাব? তখন এলাকার মানুষ বলছে, বুঝেন নাই মুরব্বী, ইনি হচ্ছেন প্রধানমন্ত্রীর মনোনীত ব্যক্তি, নির্বাচিত ব্যক্তি, যার কাছে গেলে প্রধানমন্ত্রীর সহযোগিতাটা আপনি চেয়ারম্যানের মাধ্যমে পাবেন। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ পাক কোরআনে বলতেছেন, ইন্নী জাইলু ফিল আরদে খলিফা, আমি আল্লাহ জমিনের বুকে আমার খলিফ, অর্থাৎ যিনি সলিফ নয়, খলিফ মানে হচ্ছে পিছে, সলিফ মানে হচ্ছে আগে। আল্লাহর খলিফ মানে হচ্ছে গিয়ে যারা আল্লাহর পিছে পিছে চলে। সুবহানাল্লাহ বলেন। অথবা আল্লাহর দেওয়া বিধানকে অনুসরণ করে যারা আল্লাহর রেজামন্দিকে প্রাধান্য দিয়ে, আল্লাহর হুকুমকে প্রাধান্য দিয়ে যারা নিজের জীবনকে পরিচালিত করে, অন্যকেও পরিচালিত করায়, তারাই হলো খলিফ। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তাহলে খলিফা দিয়েছেন কে? আল্লাহ। বলেন না কে? কিন্তু বর্তমানে বেজার হয়ে যায় মোল্লা, ঠিক কিনা? ওলি আল্লাহ মানে না, এরকম অনেক আছে না নাই? আমার আল্লাহ তার পাক জবানের মধ্যে, তার পাক কালামের মধ্যে আমার আল্লাহ খলিফার কথা বলেছেন। এই প্রতিনিধিগুলা যেরকম আমরা এলাকার মেয়র বলি, এমপি বলি, মন্ত্রী বলি, আল্লাহ তার একটা সভা পরিষদ করেছেন। প্রধানত সভা পরিষদটা দুই ভাগে ভাগ, ক্যাটাগরি হলো দুইটা। এক ক্যাটাগরির নাম হলো নবুয়ত, আরেক ক্যাটাগরির নাম হলো বেলায়েত। সুবহানাল্লাহ বলেন। এটা বুঝবো কিভাবে? যেমন ধরেন আমরা ওযু বানাই কিনা, ওযু কি দিয়ে বানাই? যদি পানি না থাকে তায়াম্মুম, পানি না থাকলে কি? আল্লাহ প্যাকেজ দিয়েছেন দুইটা, একটার নাম হলো নবুয়ত, একটার নাম হলো বেলায়েত। বলেন না, একটার নাম নবুয়ত, একটার নাম। যদি নবুয়ত সমাপ্ত হয়ে যায়, তখন ওই মানুষকে আল্লাহর রাস্তায় পরিচালনা করার জন্য দায়িত্ব যাদের কাছে থাকবে তারা হলো নবীওয়ালা নয়, তারা নবী নয়, তারা হচ্ছে ওলি, অর্থাৎ তারা বেলায়েতওয়ালা। বড় করে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, বাবা আদমের পরে নবী এসেছে, কিন্তু আমার নবী আকায়ে নামেদার হুজুরে পুরনূর হযরতে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে আর কোন নবী, জোরে বলেন না, আসবে? কিয়ামত পর্যন্ত কেউ বানাইলেও হবে, সারা বিশ্বের মানুষ ভোট দিলেও একটা নবী আসবে। কারণ কি? কারণ কি? আল্লাহ কোরআনে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতিমান নবিয়্যিন। আমার নবী হলো শেষ নবী। যখন আমার নবী বিদায় নেওয়ার সময় হলো, ১৬ লক্ষ সাহাবীকে ইঙ্গিত করলেন আমি চলে যাব। সাহাবীরা কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে গেলে আমরা ইয়েতিম, যেরকম মা হারা বাপ হারা সন্তান ইয়েতিম হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ নবী হারা উম্মত ইয়েতিম হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার উম্মতকে ইয়েতিম করে কোথায় যাবেন? আমার নবী বললেন, ওরে আমার উম্মত,
কে বলেছে আমি তোমাদেরকে ইয়েতিম করে যাব? নয় নয় নয়, আমি তোমাদেরকে ইয়েতিম করে যাব না। আনা তারাকতুকুমুস সাকলাইন। আল্লাহু আকবার বলেন। আমার নবী বলেন আমি তোমাদের জন্য দুইটা ভারী জিনিস রেখে যাচ্ছি, ভারী ভারী ভারী। সুবহানাল্লাহ বলেন। এই আমার উম্মত, জান চলে গেলেও, বাড়ি চলে গেলেও, ক্ষমতা চলে গেলেও, বিবি সন্তান মা আত্মীয় স্বজন ফেলে দিলেও, খবরদার সব ছেড়ে দিবা, কিন্তু ওই দুইটা জিনিস ছাড়বা না। ওই দুইটা জিনিস যদি শক্ত করে ধরতে পারো, লাম তাদিল্লু বাদি, আমি নবী পর্দা নিয়ে গেলেও কিয়ামত পর্যন্ত শয়তান তোমাদের ঈমান নিয়ে টানা টানি, ঈমান নিয়ে দস্তাদস্তি, ঈমান কেড়ে নেওয়ার ক্ষমতা শয়তানের বংশধর কারো নাই। সুবহানাল্লাহ বলেন। কিন্তু শর্ত হলো কয়টা জিনিস ধরতে হবে? জোরে বলেন। নদীর মধ্যে পড়ে গেছেন, হাবুডুবু কাচ্ছেন, আপনি সাঁতার জানেন না। একজন ব্যক্তি এসে বলতেছে তোমাকে 1 কেজি স্বর্ণ দিব, তুমি স্বর্ণটা নাও, পয়সাওয়ালা হয়ে যাও। আবার তোমাকে একটা লাকড়ির টুকরা দিব, হয় লাকড়ির টুকরা নাও, গরিব থেকে যাও। তখন আপনি কি নদীর মধ্যে ডুবে যাচ্ছেন? 1 কেজি স্বর্ণ নিবেন না লাকড়ি নিবেন? কেন? স্বর্ণ দামি না? জানবাসন তুই হবে তো হাকু, তোর স্বর্ণ তোর কাছে রাখ, আর বাঁচি তাইলে বোধ স্বর্ণ, আর মরি গেলে স্বর্ণ দেখি জুম আগে যে তুই লাহোরে টুরে গান আরে কি কর মেলা মার, ঠিক কিনা? আমার নবী বললেন দুনিয়ার সবকিছু যদি তোমাকে দেওয়াও হয় সব কিছু ছেড়ে দিবা, কিন্তু আমার দেওয়া দুইটা জিনিস ছাড়বা না। কারণ এই দুইটা জিনিস যদি ছেড়ে দাও তুমি সম্পূর্ণভাবে শয়তানের ঘেরাওয়ের মধ্যে চলে যাবে, আর শয়তান তোমাকে গ্রাস করে নিবে। তুমি যদি এই দুইটা জিনিস শক্ত করে ধরো, লাম তাদিল্লু বাদি, আমি নবী দুনিয়া থেকে চলে গেল তোমরা ইয়তীম হবে না, অর্থাৎ তোমাদের ঈমান ধ্বংস করার ক্ষমতা কারো নাই। ইয়া রাসূলুল্লাহ, ওই দুইটা জিনিস কি? আমার নবী 1 নম্বরে বললেন কিতাবুল্লাহ, 1 নম্বর হলো আল্লাহর কোরআন, 1 নম্বর হলো আল্লাহর কোরআন, 1 নম্বর হলো আল্লাহর কোরআন। 2 নম্বর বললেন ইত্রাতে আহলে বাইত, ইত্রাতে আহলে বাইত, ইত্রাতে আহলে বাইত। সুবহানাল্লাহ বলেন না? আরেকটা বললেন আমি তোমাদের জন্য আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। একটার নাম বললেন কোরআন, আরেকটার নাম বললেন আহলে বাইত। একবার বললেন কোরআন, 3 বার বললেন আহলে বাইত। ব্যাপার কি? ব্যাপার কি? কোরআনের কথা 1 বার বললেন, আহলে বায়াতের কথা 3 বার বললেন। ইয়া রাসূলুল্লাহ ব্যাপার কি? বলে কোরআনকে সুন্নিরাও মানবে, কোরআনকে ওয়াহাবিরাও মানবে, ওই যে তাফসীরে কোরআন চলতেছে তারাও মানবে, কোরআনকে শিয়ারাও মানবে, কোরআনকে খারেজিরাও মানবে, কোরআনকে কাদিয়ানিরাও মানবে, কিন্তু আহলে বায়াতকে সবাই মানবে না। জেনে রাখো আমি নবী 3 বার কোরআনের পরে আহলে বায়াত 3 বার কেন বলেছি যাই না রাখো। শুধু একটা ধরলে হবে না, কোরআনের সাথে আহলে বায়াতের দরকার আছে। যেই রকম শরীরের সাথে জান থাকলে ওই শরীরের দাম আছে, জান যদি আলাদা হয়ে যায় শরীরের কোনো দাম নাই। জানও যেরকম দরকার শরীরও সেরকম দরকার। একটার নাম হলো, যদি শরীরের নাম ধরি কোরআন, আর জানের নাম হলো আহলে বাইত। উচ্চ আওয়াজে বলেন সুবহান। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা?
এই জন্য আমার নবী বললেন কোরআন আর আহলে বাইত। ও নবী তুমি কেন কোরআন আর সাহাবী বললা না? সাহাবীরা তো ছিল, আমার নবী সাহাবী কেন বললেন না? এক নম্বর হলো কোরআনের পরে আহলে বায়াত কেন বললেন? সাহাবীও বলতে পারতেন সাহাবীরাও হক, তাতে কোনো সন্দেহ। জোরে বলেন না, সাহাবীরা কি হক না না হক? সিদ্দিক আকবর হক না না হক? ফারুক আজম হক না না হক? উসমানে জিন্নুরাইন হক না না হক? আমার মাওলা আলী হক না না হক? এটাতে কোনো সন্দেহ? খোলাফায়ে রাশিদিন এরা সবাই হক, প্রত্যেক সাহাবী হক। যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া আমানতকে হৃদয়ে ধারণ করেছেন, প্রত্যেক সাহাবী হক। বড় করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কতগুলা মুনাফিক ছিল আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো, যারা রাসূলের পিছনে নামাজ পড়তো কিন্তু নবীর বিরুদ্ধে কি করত? ষড়যন্ত্র। এখন ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দালালগুলো আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? চিনবেন কিভাবে? তাদের মুখে দিয়ে বের হবে নবী কাউবয়। নাউজুবিল্লাহ বলেন না, এরকম আছে না নাই? তাদের মুখে দিয়ে নবীকে রহমতুল লিল আলামিন বের হয় না, বের হয় কাউবয়, বের হয় সার্ভেন্ট, আনপড়। নবী আলিফ বা তাসা জানে না। নবীর বিবিদেরকে, উম্মাহাতুল মুমিনিনদেরকে আনইনটেক বলে, বিভিন্ন ধরনের কুৎসিত শব্দ ব্যবহার করে মাওলা আলীকে মাতাল বলে। এই রকম আব্দুল্লাহ ইবনে উবাইর কতগুলা দালাল এখনো আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? ওদের কাছে গেলে হদে ইয়েলর হাসে কুড়ো বাগা দিলে উগ্র ইয়েল হদে তোমরা চিন্তা ন গজ্জু যত কুড়ো আছে বিয়াকুন আর কাছে কি দ হনহ দিয়া ইয়েলে হদে। আচ্ছা তুই বাগা দিলে দেরকে ওই ইলে আর কুড়ো বাগা লাভে হদে বের সাই চিতি রেকম দে, তুই টেনশন ন করিস। ইয়েলর হাসে কুড়ো বাগা দিলে ফেরত আইব না হুয়া। এই আব্দুল্লাহ ইবনে উবাইর গোষ্ঠী কোনো দেখা যদি ইমান বাগা দ, এই ইমান আর ফেরত আইন সম্ভব? জোরে বলেন না সম্ভব? ও নবী তুমি কেন সাহাবী বললা না, কেন আহলে বায়াত বললা? কারণ জেনে রাখো নবী এন্তেকালের 50 বছরের মাথায় অর্ধেক সাহাবী এন্তেকাল করবেন। নবী এন্তেকালের 100 বছরের মাথায় নবীর 99% সাহাবী এন্তেকাল করবেন। নবীর এন্তেকালের 200 বছরের ভিতরে একজন সাহাবীও আর খুঁজে পাওয়া যাবে না। যেহেতু পাওয়া যাবে না, 1400 বছর পরে মানুষ সাহাবী কোথায় পাবে? কিন্তু 1400 বছর পরে সাহাবী পাওয়া না গেলেও আহলে বায়াত পাওয়া যায়। সুবহানাল্লাহ বলে না, ঠিক কিনা? আবার নবী চাইলে আলেম বলতে পারতেন, মুহাদ্দিস, মুফতি, মুফাসসির। আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখেছি, 1 নম্বর কোরআন, 2 নম্বর মুফতি, 2 নম্বর মুহাদ্দিস, 2 নম্বর মুফাসসির বলতে পারতেন। কিন্তু মুফতি কেন বলেন নাই? কারণ আমাদের দেশে 1 নম্বর মুফতি কম, 14 নম্বর মুফতি বেশি হন। আবার 14 নম্বর মুফতি ওই শুনেন নাই, আগে নাস্তিক বলেছিল একটা সরকারকে, আবার টাকার বান্ডিল যখন পাইছে লালদিঘির ময়দানে এসে বলতেছে না এরা নাস্তিক না, এরা আমাদের বল্টু। এরকম বলছে কিনা? তাহলে মুফতি সাহেবের ফতোয়া ঠিক আছে, মুফতিও 2 নম্বর, ফতোয়াও 2 নম্বর। তো মুফতি বললে তখন মুফতিদেরকে শয়তান টাকা দিয়ে কিনে আমাদের ঈমান নিয়ে যেত। মুহাদ্দিস বললে শয়তান টাকা দিয়ে ঈমান কিনে নিয়ে যেত। মুফাসসির বললে ওই যে বললাম না কাউবয়ের মতো ঈমান তাজিন্নে বেইন্নে ইন্ন আজিন্নে ফুরুদ করি। কিন্তু নবী বললেন আহলে বাইত। আহলে বাইত কেমন? যার পরীক্ষা কারবালার ময়দানে হয়ে গেছে। কেমন পরীক্ষা? আমার ইমামে হুসাইন কেমন পরীক্ষা দিয়েছেন? ইয়াজিদ বলল হুসাইন তুমি ধন চাইলে ধন দিব, দৌলত চাইলে দৌলত দিব, ক্ষমতা চাইলে ক্ষমতা দিব, যা
চাও তাই দিব, শুধু তোমার হাতটাই আমি ইয়াজিদের হাতে দাও। হুসাইন বললেন, এই হাত কোনো সাধারণ হাত নয়, এই হাতের অপর নাম হলো ঈমান, এই হাতের অপর নাম হলো ইসলাম। এই হাত কোনো সাধারণ হাত নয়, এই হাতের সাথে লাগানো আছে আমার দয়াল নবী মুস্তাফার হাত। বড় করে বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা? টাকা দিয়ে, লোভ দিয়ে, পানি বন্ধ করে ৭২ জন একে একে ৬ মাসের বাচ্চা থেকে শুরু করে ৮০ বছরের বৃদ্ধ পর্যন্ত কুরবানির গরুর মতো আমার আর তোমার সামনে নয়, খুদ মুস্তাফার আওলাদের সামনে একটার পর একটা জবে করতেছে হুসাইনের শুধু ঈমানটা কেনার জন্য। হুসাইন বলে দিলেন, এই ইয়াজিদ, মেরা আসগর কো কাটে ডাল, মেরা আকবর কো কাটে ডাল, মেরা কাসিম কো কাটে ডাল, মেরা আউন কো काटे डाल, मेरा मोहम्मद को काटे डाल, मेरा वहाब को काटे डाल, मेरा अब्बास को काटे डाल। हमारा औलाद एके एके कुर्बानी करे दाओ, किंतु खुदार कसम औलाद कुर्बानी दिबो, ईमान बिक्री करबो ना। बड़ो करे बोलो सुबहानाल्लाह। नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया, अहले सुन्नत वल जमात, शहंशाह मदीना। সব কুরবানি দিতে রাজি, কিন্তু ঈমান বিক্রি করতে রাজি। আর মুহাদ্দিস, মুফতি, মুফাসসির এগুনে টিয়া দিলে বিয়াকিন বেশি দিতে রাজি। ঠিক কিনা? তো রাসূল এই কারণে বলেন নাই যে আমি তোমাদের জন্য কোরআন আর আলেম রেখে গেলাম, তোমাদের জন্য কোরআন আর মুফতি রেখে গেলাম, তোমাদের জন্য কোরআন আর মুহাদ্দিস রেখে গেলাম। রাসূল বলছেন, না তারাকতুকুমুস সাকালাইন। নবী যা বলেছেন ভেবে চিনতে বলেছেন, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম, একটার নাম হলো কোরআন আর একটার নাম হলো আহলে বাইত। আহলে বাইত, আহলে বাইত। এই জন্য শায়র বলেন, কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী মাওলানা। আর তো 14 নম্বর উনরে মৌলানা ডাকির, মৌলার লোক কোনো কানেকশন, কিন্তু গৌসুল আজম মাঝি ভান্ডারী এমন মৌলানা, ওলি আল্লাহরা এমন মৌলানা, শুধু কানেকশন আছে নয়, কানেকশন করাইয়া দিতে, জোরে বলেন না পারে কিনা? ক্ষমতা দিয়েছেন কে? কিন্তু বেজারে কি গুদে মোল্লা। তো তুই বেজার হইল কি নইল কি? তোর দিন নে খাই না তোর দিন নে গা দিন। ঠিক কিনা? এই জন্য শায়র বলেন, ওই আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী, গৌসুল আজম মাওলানা কেমন কেন চিনলি না রে মোর গৌসুল আজম। এখানে বিয়া কোনো মহব্বত দিয়ে ফেললে আত্ম খুশি লাগে বোধ হয়। আর গলা ভাঙ্গা আর প্রত্যেক দিন ওয়াইজ করি, তোরা তো প্রত্যেক দিন ওয়াইজ না করো, তো তোরা কেন মাটি থেকে বিয়া কোনে? কেন চিনিলি না রে, কেন চিনিলি না রে মন গৌসুল আজম, আমার গৌসুল আজম, গৌসুল আজম মাওলানা কেমন কেন চিনলি না রে মন গৌসুল আজম। চিনতে পারে সাধকার, ওরে চিনিবার ইচ্ছা যার, হরে চিনতে পারে সাধকার, ওরে চিনিবার ইচ্ছা যার, হায়রে হৃদয় চোখে দরিয়া দেখো, হৃদয় চোখে দরিয়া জ্ঞানের দুর্বিক্ষণ কেন চিনলি না রে মন গৌসুল আজম কেমন কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে মন গৌসুল আজম। সালাতুনিয়া তাহলে আমার নবী, আমি আলোচনা শুরু করেছিলাম, আল্লাহ 2 প্যাকেজের মধ্যে আল্লাহর প্রতিনিধি প্রেরণ করেছেন।
এক প্যাকেজের নাম হলো নবুয়ত, এক প্যাকেজের নাম হলো বেলায়ত। যেহেতু আমার নবীর পরে আর কোনো নবী নাই, নবীর নবুয়ত আর আসবে না, কিন্তু বেলায়ত ধারাবাহিকতায় জারি আছে। সুবহানাল্লাহ বলেন। এই বেলায়ত কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? জোরে বলেন না, থাকবে কি থাকবে না? এই বেলায়তের ধারক আমার রসুল বলছেন, আমি দুটো জিনিস রেখে গেলাম, একটার নাম কি? কোরআন। একটার নাম মুখস্থ করি ফেলো, একটার নাম কি? দ্বিতীয় নম্বরের নাম কি? আহলে কোরআন এবং আহলে বায়াত। নবী হাদিসের শেষাংশে বলেন কোরআন আর আহলে বায়াত কেমন হবে? বলতেছে কোরআন আর আহলে বায়াত একে অপরের সাথে এমন ভাবে জড়িয়ে থাকবে, কিয়ামতের ময়দানে আমি নবী যখন হাউজে কাউসারের কাম থেকে আহলে বায়াতকে জুদা করা যাবে না, আহলে বায়াত থেকে কোরআনকে জুদা করা যাবে না। সুবহানাল্লাহ। ঠিক কি না? নবী কি মিথ্যা বলেন? নবীর জবান দিয়ে মিথ্যা বের হয়? নবী মিথ্যা বললে কুল কায়নাত মিথ্যা। আমার নবী এমন সত্য, নবী যা বলেন অক্ষর করে তা ফলে আমরাও বিশ্বাস করার মতো করি। কারণ কি জানেন? আমরা সুন্নিরা মনে করি নবী সারা নাই সাহারা। ঠিক কিনা? আরে শোন দুনিয়া ওয়ালা নবী সারা, শোন দুনিয়া ওয়ালা নবী মোদের নয়ন মনি। হায়রে নবী গলার মালা, নবী সারা নাই সাহারা। সালাতুনিয়া তাহলে আমরা বুঝতে পারলাম নবুয়ত কাকে বলে, বেলায়ত কাকে বলে। বেলায়তের সূচনা হয় মৌলা আলীর মধ্য দিয়ে। বেলায়ত আগেও ছিল, নবুয়তের বন্ধের পরে বেলায়তের সূচনা হয় মৌলা আলীর দরজা দিয়ে। আমি আবার বলছি, নবুয়ত বেলায়ত, বেলায়ত এই জিনিসটা রসুলের ভিতরে নবুয়ত ছিল, বেলায়ত ছিল, কিন্তু নবীর পরে নবুয়তটা বন্ধ হয়ে গেল, কিন্তু বেলায়তের ধারাটা জারি রইল। কেমনে জারি রইল? আমার মৌলা আলীকে দয়াল নবী বললেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা। আরেক রওয়ায়াতের মধ্যে আছে আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি এলমের শহর আর ওই শহরের দরজার নাম হলো আমার আলী। আমার আলী, আমার আলী। আলী আবার যেমন তেমন নয়, জিক্রে আলিন ইবাদা। আমার নবী বলেন আলী নামের জিকিরটাও ইবাদত। ওয়াজহি ইলা আলিন ইবাদা, আলীর দিকে দেখাও ইবাদত, আলীর নাম ধরাটাও ইবাদত। আবার আলী যেমন তেমন নয়, আমার জন্ম হয়েছে আমার বাড়িতে, আপনার জন্ম হয়েছে আপনার বাড়িতে। আপনি বললেন না আমার জন্ম নানার বাড়ি, হ্যাঁ হ্যাঁ নানার বাড়ি। আরেকজন বললেন না আমার জন্ম মেডিকেলে, আমি বললাম হ্যাঁ মেডিকেলে। আরেকজন বললেন না আমার জন্ম বিদেশে, আমি বললাম বিদেশে। কিন্তু আমার আলীর জন্ম পৃথিবীর 1,24,000 পয়গম্বর এই নিয়ামত শরাফত আল্লাহ কাউকে দেয় নাই। আমার আলী এমন ভাগ্যবান ব্যক্তি যার জন্ম হয়েছে আল্লাহর ঘরখানায় কাবায়, যার ইন্তেকাল হয়েছে আল্লাহর ঘরে। অর্থাৎ আলী হলো এমন একটা জাত যার জন্ম আল্লাহর ঘরে, যার ইন্তেকাল আল্লাহর ঘরে। বড় করে বলেন সুবহান। কারণ যাতে আলীর বিরুদ্ধে কেউ দাঁড়াইতে আলী এটা যেমন তেমন বিষয়। আলী নবীকে কখন চিনেছে? যখন জমিনের বুকে কেউ নবীকে চিনে নাই, তখনও মাওলা আলী নবীকে। এই জন্য জন্ম নেওয়ার পরে তিনি 3 দিন পর্যন্ত চোখ খুলেন নাই। সুবহানাল্লাহ বলেন। মায়ের বুক থেকে দুধের বাঁট টেনে খান নাই। এগুলা কেন? তখন তো নবী নবুয়ত, নবী তো নবী আগে থেকেই, কিন্তু তখনও নবী নবুয়ত প্রচার
করে নাই। আলী এখনো তো নবী নবুয়ত প্রচার, তো তুমি চোখ বন্ধ কেন রাখছো? কেন তুমি মায়ের দুধ খাচ্ছ না? মাওলা আলীর জন্মের প্রায় 8 বছর পরে গিয়ে নবী নবুয়ত এলান করেছেন। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক বলে আয়াত নাজিল করেছেন কে? আল্লাহ। কিন্তু এর আগে তো জানতো না তারা নবী, ইনি যে নবী, তারা মানতো আল আমিন, তিনি বিশ্বাসী। কিন্তু জানেন আমার কামলিওয়ালা নবী নবুয়ত তখনও প্রচার করেন নাই, প্রকাশ করেন নাই। তখন সবাই জানে তিনি আব্দুল্লাহর সন্তান, জানতেন না তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমার মাওলা আলী জেনেছেন। আল্লাহর ঘরে জন্ম নিলেও আমার মাওলা আলী বলে, পাসপোর্টটা তো পেয়ে গেলাম, ভিসাটা লাগাইতে হবে। ও আম্মা জান, আমি জন্মের পরে চোখ খুলবো না, তোমার বুকের দুধ পান করব না। কারণ কি? কারণ কি? দুনিয়ার সমস্ত সন্তান জন্মের পরে চোখ খুলে মাকে দেখে, মায়ের বুকের দুধ পান করে। আমি আলী জন্মের পরে 3 দিন পর্যন্ত চোখ খুলি নাই, কারণ আমি জানি আমি কার জন্য এসেছি। আমি তখনই চোখ খুলব যখন দয়াল নবী আমি আলীকে কোলে নিবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমি মায়ের বুকের দুধ পান করব না, আগে রসুলের লালা মুবারক পান করব, রসুলের লালা মুবারক পান করব। সুবহানাল্লাহ বলেন। বাবা ওই লালা এটা কোনো সাধারণ কোনো পানি নয়, মুস্তফার মুখের লালা মাওলা আলীর মুখের মধ্যে গিয়েছেন। ওই মুখে সাধারণ মুখ মনে করা যাবে না, ওই চোখে সাধারণ চোখ মনে করা যাবে না। আলী কেমন কেমন একদিন জিব্রাইল আমিন মাওলা আলীর সামনে মানব সুরতে আসলেন। আয়েশা বলেন, আলী আমি জানতে চাই এখন জিব্রাইল কোথায়? আলীর সামনে হযরত জিব্রাইল নিজের চেহারা নিজের সুরতকে পরিবর্তন করে মানুষের সুরত নিয়ে আসলেন। আলী একটু করে ডানে তাকাইলেন, একটু করে বামে তাকাইলেন, একটু করে উপরে তাকাইলেন, একটু নিচে তাকাইলেন, একটু সামনে তাকাইলেন, একটু পিছে তাকায়া বলে, ও মুসাফির, যদি কিছু মনে না করো, আমার মনে হয় তুমি হলে জিব্রাইল, তুমি হলে জিব্রাইল। বড় করে বলে সুবহান। তুমি কে? কিরে আলী, তুমি কেমনে দেখছো? এটা তো গুগল দিয়েও বের করা সম্ভব নয়। আলী বলে, তুমি আমাকে চিনো নাই, এই চোখ কোনো সাধারণ চোখ নয়। এই চোখ দিয়ে খুলে সর্বপ্রথম নবী দেখেছি। নবীকে রহমাতাল লিল নাকি রহমাতুল লিল মুসলিমিন নাকি রহমাতুল লিল আল্লাহর সৃষ্টি যেখানে যেখানে আছে আল্লাহর হাবিবের রহমতের নজরও সেখানে সেখানে। জোরে বলেন না, আছে না নাই? আমি আলীকে যেমন তেমন মনে করিও না। কেমন? বলে, যখন ডানে তাকাইছি আল্লাহর সৃষ্টির শেষ সীমানা দেখে ফেলছি, বামে তাকাইছি সৃষ্টির শেষ সীমানা দেখে ফেলছি, সামনে তাকাইছি সৃষ্টির শেষ সীমানা দেখে ফেলছি, পিছনে তাকাইছি সৃষ্টির শেষ সীমানা দেখে ফেলছি, উপরে তাকাইছি আরশমু আল্লাহ লা মকান পর্যন্ত দেখে ফেলছি, নিচে তাকাইছি তাআতুস সারা পর্যন্ত দেখছি, কোথাও জিব্রাইলকে পাই নাই। বুঝতে পারলাম তুমি জিব্রাইল। বড় করে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কি না? এই জন্য শায়র বলেন, আরে যে দেখেছে আমার মাওলার খেলা, আরে গুছে তার দুনিয়ার জালা। যে দেখেছে আমার মাওলার খেলা, আরে গুছে তার দুনিয়ার জালা। আরে এলমে লাদুন জারি করে, এলমে লাদুন জারি করে চোখের ইশারা। ও তোরা দেখবি যদি আজব শানে খেলে, আমার আজব শানে খেলে আমার বাবা মৌলানা। ও তোরা দেখবি যদি আয় সালাতুনিয়া রাসূলুল্লাহ। ওই বেলায়ত শুরু হয়েছে মৌলা আলী দিয়ে। ওই বেলায়ত এখনো আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তবে মোল্লা আর ওলি আল্লাহর মধ্যে পার্থক্য আছে।
মোল্লা যদিও বা কয়জন মুসলমান বানাইছে জানি না, তবে ওলি আল্লাহর বেলায়েতের পাওয়ার এমন, যারা কোটি কোটি মুসলমান বানাইছেন। বড় করে বলে সুবহান। যার বেলায়েতের একটি ধারা হলো হিন্দেল ওলি, আতে রসুল, বন্দে নওয়াজ, খ্বাজা খান, খ্বাজা মাঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জিরি রাদিয়াল্লাহু তাআলা। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তিনি শুধু বাদশা নয়, পৃথিবীর যত বাদশা আছে ওই বাদশার কাছে মুহতাজ ছিল। পৃথিবীর বুকে একজন জগৎ বাছা বাদশা, যার নাম হচ্ছে সম্রাট আকবর। সম্রাট আকবরের যখন সন্তান হয় না, হযরত সেলিম চিশতি রহমতুল্লাহ আলাই তার দরবারে তার ওজির বলে, আকবর তোমার তো সন্তান হচ্ছে না, পৃথিবীর কত চিকিৎসা তুমি করেছো, তবে চিকিৎসার বাইরেও একটা চিকিৎসা আছে, যে চিকিৎসার নাম হলো বেলায়েতের চিকিৎসা। চলো সেলিম চিশতি রহমতুল্লাহ আলাইহির কাছে। হযরত সেলিম চিশতি রহমতুল্লাহ আলাইহির কাছে গেলেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ আমি তো মিসকিন, আমি ফকির, কিন্তু আমার দরবারে বাদশা আকবর এসেছে। ইয়া মাওলা, তবে এসেছে বাদশা বনে নয়, ফকির বনে। আল্লাহ আনতা গনিয়ুন ওয়া আনা ফাকিরুন, আপনি তো ধনী, আমরা তো গরিব, তুমি না দিলে কে দিবে? আল্লাহ বললেন আকবরের নসলে সন্তান নাই। আল্লাহ আমি বললাম, ফরিয়াদ করলাম, আমাদের থেকেও হলো একটি সন্তান আকবরকে দান করেন। তখন আল্লাহ ইশারা দিয়ে দিলেন, আমার এই সম্রাট আকবরকে বলো, যদি সে আমার বন্ধু খ্বাজা মাঈনুদ্দিন চিশতি আজমেরির দরবারে আকবরের সালতানাত থেকে গোলাম বেশে খালি পায়ে আদবের সাথে হেঁটে হেঁটে যদি খ্বাজা গরিবে নওয়াজের দরবার পর্যন্ত যায়, আমি আল্লাহ ওই ওলির ইজ্জতের দিকে তাকাইয়া তাকে সন্তান দান করে দিব। বড় করে বলেন সুবহানাল্লাহ। দেওয়ার মালিক কে? জোরে বলেন না। সম্রাট আকবরের সন্তান হয়েছে, খ্বাজা গরিবে নওয়াজের দরবারে খালি পায়ে, পায়ের নিচে ঠোসা পড়ে, ওট গোড়া মানুষ পিছনে সব আছে, কিন্তু আকবর খালি পায়ে হাঁটতেছে। বাদশাহ যে কিনা শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ, আফগান, ইন্ডিয়া, পাকিস্তান, মায়ানমার, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল সহ আরো বড় রাজ্যের যিনি শাহেনশাহ যাকে বলা হয়, যার গর্জনী তর্জনীতে পৃথিবী থরথর করে কাঁপত, ইংরেজরা পর্যন্ত থরথর করে কাঁপত। এত বড় বাদশাহ গোলাম হয়ে গেছেন ওলি আল্লাহর, এত বড় বাদশাহ ঝুঁকে গেছেন ওলি আল্লাহর, এত বড় বাদশাহ গোরা হাতি রেখে কোথায় আগ্রা আর কোথায় হচ্ছে গিয়ে খ্বাজা গরিবে নওয়াজের দরবার, পায়ে হেঁটে মাসকে মাস সফর করে যাচ্ছেন। জগৎবাসীকে আল্লাহ দেখায়া দিলেন, দেখো তোমরা যাদেরকে বাদশাহ বলো তারা আমার খ্বাজা গরিবে নওয়াজের দরবারের কুকুর। বড় করে বলেন সুবহানাল্লাহ। ঠিক কি না? যাওয়ার মতো যাইলে, চাওয়ার মতো চাইলে নিয়ামত আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? এই জন্য শায়র এলান করেন, সারা দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, চলো রে মন তোরা যাই, বিলম্বের আর সময় নাই। চলো রে মন বিলম্বের আর সময়, গৌসুল আজম মাঝ ভান্ডারি স্কুল খুইলা, আমার গৌসুল আজম আবাল বৃদ্ধ নর নারী করে সবাই ঘুরাঘুরি, নাম করে রেজিস্টারি ভর্তি হইতাছে। হাইরে নাম করে রেজিস্টারি ভর্তি হইতাছে, গৌসুল আজম মাঝ ভান্ডারি স্কুল খুইলা। চলো রে মন তোরা বিলম্বের আর সবাই, চলো রে মন বিলম্বের আর সময় নাই। গৌসুল আজম সেই স্কুলের এমনি ধারা, হিসাব নাই রে জুয়ান বুড়া, সিনাই সিনাই লেখা পড়ার শিক্ষা দিতাছে। হাইরে সিনাই সিনাই লেখা পড়ার শিক্ষা দিতাছে, গৌসুল আজম স্কুলে খুইলাছে। চলো রে মন তোরা যাই, বিলম্বের আর নাই। চলো রে মন তোরা যাই, বিলম্বের
আজম মজবন্দারি ছে আমার গৌসুল আজম মজবন্দারি মাস্টার মাহিনা ছাড়া এলমেলো দুনির পড়া কাগজ কালি দুয়াত কলম কি দরকার আছে হাইরে কাগজ কালি দুয়াত কলম কি দরকার আছে গৌসুল আজম ছে বলো গৌসুল আজম চলো রে মন তোরা যাই বিলম্বের আর সময় নাই চলো রে মন বিলম্বের আর সময় নাই গৌসুল আজম আমার গৌসুল আজম মজবন্দারি স্কুল খুইলাছে সালাতুনিয়া বিরক্ত লাগতেছে কোনো অসুবিধা হচ্ছে আজকে একটু আলোচনা একটু অন্য দিক থেকে একটু ভিন্ন হবে কারণ আজকে যার বাসায় তিনিও একটু ভিন্ন ধরনের মানুষ আর আডলে কেন ফল মিকেদার কি তাহলে আলোচনা একটু আজকে ভিন্ন ফ্লেভার পাবেন ভিন্ন সবসময় এক ফ্লেভার পাইছেন আজকে পাবেন আরেক ফ্লেভার একটু দরুদ শরীফ পড়েন সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন ঘোষণা কার হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো ওয়া কুনু মা'আস সাদিকিন ওলি আল্লাহর সঙ্গী হয়ে যাও ওলি আল্লাহর সাথী হয়ে যাও ওলি আল্লাহর আশিক হয়ে যাও ওলি আল্লাহর দেওয়ানা হয়ে যাও ওলি আল্লাহর ছায়ায় চলে যাও মুর্শিদে কামেলের সুহবতে চলে যাও কারণ কি নিগাহে ওলি মে ये तासीर देखी निगाह वली में ये तासीर देखी बदलती हजारों की तकदीर देखी बदलती हजारों की तकदीर देखी सला दुनिया বাবা যে বাজারে গেলে যে জিনিস পাওয়া যায় ওই বাজারে ওই জিনিসের জন্য যেতে জোরে হন আওয়া রডর দোয়ানো যায় যদি কত আমাকে 10 চলল খন দোয়ানো যায় রড দি বাইর গিয়ে দিব না ও বিয়া হল একটা সাম্মাইস তো কত তোমার একটা মহব্বত লা দেখ হাসাই একটু হাসাই হকে লা ইলাহা हक ला इलाहा इल्लल्लाह ला इलाहा खासैन हक ला इलाहा ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूरे मुहम्मद सल्लल्लाहु इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सलातुनिया
তাহলে বাদশা পর্যন্ত খাজা গরিবে নামাজের দরবারে গেছে, খালি হাতে আসে। আমরা আসি কেন? কারণ আমরা যাওয়ার মতো যাইতে জানি না, চাওয়ার মতো চাইতে জানি না। ঘুমার ডইলে চাইলে জীবনের জীবনে জীবনে তোমার কাছে আর বিখ্যাত এটা এ বিখ্যাত এটা যদি বিখ্যাত হইতে সেনে ডাহাতি করতে সেদে, ঠিক কিনা? আর যদি এরকম ওয়া আয় দুদিন বসে দেওয়া দুয়া ভাত খাই না পারে দি আর কি দে পেট চুঁচু করে দে আল্লাহর মিকে চাইয়ের এখনো আর এখন একবেলা ভাত খাবে নিতরে খৈযদ্য খাবে খানাইয়েরে খাবাই তো মনে হয় না নহয়। ইয়ে আর সাইন না জানি ইয়ে ফিরুর দরবারে যাই দি বাদশা বনিয়ে রে, ফিরুর দরবারত বাদশা বনি যাই দে না, ফিরুর দরবারে যাই দে গোলাম। কি বনিয়ে রে? আরো জোরে হনা কি বনিয়ে রে? গোলামর মতো যাইত ফেললে নিয়ামত ফাইত পারে না না পারে? আরো জোরে বলেন না পারে কি পারে না? এই জন্য শায়ের এলান করেন দাসের ধর্ম সেবা কর্ম, দাসের ধর্ম সেবা কর্ম নামটি শুধু জপনা, মাওলা নামটি শুধু রাজি কি বেদ রাজি খুদা, রাজি কি বে রাজি মাওলা, তাই তো আমি জানি না মাওলা, তাই তো আমি জানি না। দাসের ধর্ম সেবা কর্ম, দাসের ধর্ম সেবা কর্ম নামটি শুধু জপনা, মাওলা নামটি শুধু জপন। আরে খোদা যদি বেচা যাইতো ওরে পয়সাওয়ালা কিনিয়া লইতো, আরে খোদা যদি বেচা যাইতো ওরে পয়সাওয়ালা কিনিয়া লইতো। আমরা গরিব কেদে মরতাম, আমরা গরিব কেদে মরতাম, দয়াল নাম তোর হইতো না বাবা, দয়াল নাম তোর হইতো না। রাজি কি বে রাজি খুদা, রাজি কি বে রাজি মাওলা, তাই তো আমি জানি না মাওলা, তাই তো আমি জানি না। সালাত নিয়া তো যাওয়ার মতো যাইলে নিয়ামত পাওয়া যায় কি যায় না? এতাল্লা মাঝে মধ্যে লাইতো 3টা বাজে ডব্লিউ কলো যায়, কারণ তারা জীবের ধরি ও সদুন ফাতর আছে দে, ফাতরের কাছে গেলে পানি কি কর পাওয়া যায়। জাফলঙত ফাতর আছে না নাই? জন্না আছে না নাই? এটা তুমি কি পরে পানি খাওয়া হওয়া জাফলঙর পানি ডিস্টিল মিনারেল ওয়াটার, ডিস্টিল মিনারেল মানে ইয়ার তুন পরিষ্কার পানি। তো ফাতরিবে পানি দেয় বলে কি বাংলাদেশের বিয়াক ফাতরের মধ্যে কি পানি পাওয়া যায় না? কতনো মাথা মারলে কোয়াল ফাড়ি যাইব এটা পানি জোরখানা পাইব না। কিন্তু কতন ফাতর আছে যে কোনো পানি দিতে পারে, পানি কি করিতে পারে। আর কতন ফাতর ফুয়ানো নিজে ফুয়ানো মাথা মারলে তোমার 2-4 ফুট তাই দিন কি করিব দে, ঠিক কিনা? এতাল্লাই ওই ফাতরের কাছে যাও, ওই জাতর কাছে যাও, জীবের কাছে পানি আছে খারা। আমার আল্লাহ পাক কোরআনে বলেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। তোমারা কি ওইটার তফসির মফসির নিবেলে ফল হয়ে যাবি বান্ডারে একল তফসির করলে এটা মানুষে গুজরি গুজরি টাকা দিব না ওয়া আর গোলাম খারো স্বর্ণ করিব না ইতর ইয়া ইয়ে কত ফাড়া বাসে না ব্যাঁ ব্যাঁ করে উনুর তফসির নিবেলে বাঁশ লইলে মানছে জোরে কিছু নাই কাউ বয় ওদো এটা আর কিছু নাই রে বিয়া কোন ঠিক কিনা। মাশাল্লাহ আইন সালাম আলাইকুম আইন
মাশাআল্লাহ। তাহলে আমার আল্লাহ বলতেছেন, ওই যে বললাম পাথর দুই প্রকার আছে। কয় প্রকার? জোরে বলেন না, কয় প্রকার? কতগুলা পাথর থেকে কি পাওয়া যায়? যেমন জাফলং ঝর্ণা পাথরের বুক চিরে বের হয়েছে, এক ফুটা করে করে জমা হয়ে স্রোত চলে যাচ্ছে। আবার অনেকগুলা পাথর আমাদের এখানে আশেপাশে পাহাড় আছে না নাই, ওখান থেকে কি পানি বের হয়? কারণ কি ওইটা পানি দেওয়ার ক্ষমতা? তো মানুষের মধ্যে বাগ আছে। আল্লাহ বলতেছেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা। এমন কতগুলা ব্যক্তি আছে যারা 24 ঘন্টা আমি আল্লাহর ইবাদতের ভিতরে থাকে। ইবাদত বলতে কি ইবাদত? তারা সালাতে দায়েম। সালাতে দায়েম, একটা হচ্ছে সালাতে কায়েম, একটা হচ্ছে সালাতে 5 ওয়াক্ত যেটা আজান দেয়, এটা হলো সালাতে কায়েম। আবার মুর্শিদের দরবারে একটা ইবাদতের শিক্ষা দেওয়া হয় যেটা সালাতে দায়েম। এটার ব্যাপারে যেমন এটা গেলে এই গোড়া রাজ্যে বেগুই কায়েম আর দায়েম বুঝাইতে গেলে আবার ফতুয়া এটারে এটা লিখে কেন সমঝাই আর গতিতে থাকি। কতগুলা বান্দা আছে যারা ইবাদতের ভিতরে চলে। আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, যাদেরকে আল্লাহ স্পেশাল রহমত দান করেছে। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, যেই জ্ঞানের নাম, এলমের নাম, রোশনির নাম হলো এলমে লাদুন্নি। বড় করে বলে সুবহানাল্লাহ। এই এলমে লাদুন্নিওয়ালা ব্যক্তির কাছে গেলে বেলায়েতের পানি পাওয়া যায়, বেলায়েতের নিয়ামত পাওয়া যায়। তবে হ্যাঁ, ওয়া আন লাউ ইসতাকামু আলা তরিকাতে লা আসকাইনাহুম মাআন গাদাকা, তবে এমনে দিবে না। ওয়া আন লাউ ইসতাকামু আলা তরিকাতে, তোমাকে তরিকতের মধ্যে ইস্তেকামত ভিত্তি মজবুত করে রাখতে হবে। যেমন মাইক এখানে, খুঁটি ওইখানে, খুঁটি কিন্তু মজবুত। খুঁটি যদি নরবরে হতো মাইকিবে ডল ডলাই ডল দিলু মোডল দিলাম দফর করে কি যেত, ঠিক কি না? এটা পড়ছে না কেন? বলছে গোড়া মজবুত, পিঠ ধরলে হবে না। পিঠ ধরার পরে ওয়া আন লাউ ইসতাকামু আলা তরিকাতে, তরিকতের উপর আপনাকে ইস্তেকামত অর্জন করতে হবে। কর্ণফুলী নদীর উপর ব্রিজ করেছে, পিলার দিয়েছে, পিলার কিন্তু নড়ে না, কিন্তু কচুরি ফেনা জোয়ার জাদু তুরমিকে বাড়া জাদে, ঠিক কি না? ওরকম কচুরি ফানার মতো হলে হবে না, ইস্তেকামত থাকতে হবে। তখন আল্লাহ বলেন তুমি তো গেছো ওই পাথর যেটার কাছ থেকে বেলায়েতের পানি পাওয়া যায়, আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা পাওয়া যায়। জেনে রাখো ওই নিয়ামত যখন পাবা, যখন ইস্তেকামত অর্জন করবা, তখন আল্লাহ বলতেছেন ওয়া আন লাউ ইসতাকামু আলা তরিকাতে লা আসকাইনাহুম মাআন গাদাকা, তখন তোমাকে এক প্রকার পানি ওলি পান করাইয়া দিবে। এই পানি পান করলে কি হবে? বলতেছে পানি পান করবে একবার, তখন আর ঘর ভালো লাগবে কম, মুর্শিদ ভালো লাগবে বেশি, দুনিয়ার প্রেম জাগবে কম, মুর্শিদের প্রেম জাগবে বেশি, ঘুম আসবে কম, ইবাদত চলবে বেশি, জবানে কথা হবে কম, জিকির চলবে বেশি। বড় করে বলে সুবহানাল্লাহ। এই জন্য বাবা আল্লাহর ওলির দরবারে শুধু গেলে হবে না, আপনাকে সালাতে দাইম বলেছিলাম। একটা উদাহরণ দেই, বিশ্ববলি শাহেনশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মজভান্ডারি কিবলা নাম শুনেছেন তো? উনি এন্তেকালের পরে, মানুষ যখন এন্তেকাল করে, এন্তেকাল করার পরে একটা ফাইনাল চেক আপ দিয়ে ডেথ সার্টিফিকেট দেওয়ার আগে ফাইনাল চেক আপ দেয় কি দেয় না? বড় ডাক্তার আগে বড় ডাক্তার হানমিদের নেড়াক বা লাগাই বুকুমি দিয়ে কি করে? চেক আপ করে। সিবিসা এখনো ভিতরে এখনো আছে না। ডাক্তার প্রথমে হাত ধরলো, গলার শিরা ধরলো, পায়ের শিরা ধরলো, দেখে শাহেনশাহ বাবা যান নাই। কানের মধ্যে যন্ত্রটা দিয়ে, এটাকে কি বলে জানে না? যারা ডাক্তারি পড়েন তারা বলতে পারবে। কানের মধ্যে দিয়ে বুকের উপর চাপ দিচ্ছেন, দিতে দিতে বাম দুধের 2 আঙ্গুল নিচে যখন গেছেন, দেখতেছে একটা গড়ির কাঁটার মতো টিক টিক শব্দ শোনা যায়। উনি বললেন ব্যাপার কি? মানুষটা তো মনে হয় জিন্দা। আবার চেক আপ করেন, দেখে তিনি তো মৃত। আবার বুকের 2 আঙ্গুল নিচে যখন দেন, দেখে জিন্দা। আবার চেক আপ করেন মৃত। বারবার দেখার পরে আবার যখন লাইট ফ্যান সব বন্ধ করে মানুষ বের করে দিয়ে নিস্তব্ধ, যেটাকে বলে একদম পিন পড়ার সাউন্ড পর্যন্ত নাই, এরকম অবস্থায় করে
করে যখন শাহীন শাহ বাবাজানের বান্দুদের 2 আঙ্গুল নিচে যখন চেপে ধরলেন যন্ত্রটা, একটা আওয়াজ শোনা যায়। উনি বুঝার চেষ্টা করলেন, ভালো করে শুনলেন, দেখা যায় শাহীন শাহ বাবাজান ইন্তেকাল করলো, তার কলবটা মরে নাই, সেখানে একটা জিকির চলতেছে। জিকিরটা হলো আল্লাহু আল্লাহু আল্লাহু। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এটাকে বলা হয় সালাতে দায়েম, যেটা কখনো বন্ধ। এই জন্য এরা মরা নয়, এরা কি? আরো জোরে বলেন না মরা না জিন্দা। জিন্দা রেখেছেন কে? কিন্তু বেজারে গিয়ে তো মল্লা, ঠিক কিনা? এই দিন মাইজবান্ডার 1,20,00,000 মানুষ হয়েছে। সুবহানাল্লাহ বলবেন। বন্যায় যত ঘরের মানুষ তত মহিষ হমে 2 দিন 3 দিন ধরে তো কি ঢুকে দেয় এই মহিষ দিয়ে ওরা বোধকে ফলে কি গবুক একটা মহিষ, সবুক একটা মহিষ, সবুক একটা মহিষ। মানুষ নিতেছেন, উপরে চলে আসেন, নিতেছেন। এতগুলা মানুষ এমনি নয়, প্রত্যেকটা মহিষের পিছনে এক একটা কারামত। জোরে বলেন না আছে না নাই? এনে নে আর 3 লাখ টাকা দিয়ে মহিষ গো তুই লইতে লাগু দে, ইবে কে নে লইয়ে দে, এনে আরো তুইলে 5টি হলান দে। হ্যাঁ উজুর হয়তো আগে অ্যাডভান্স ফাটে দিয়ে হত উজুর অ্যাডভান্স দিতে চান না, এতিন টাইম নাই। কিন্তু এটা ডন্টর মহিষ লই যারে হতে ব্যাপার কি, হতে কাম যেমন নিয়ামত তেমন। যখন আমি নিয়ামত পেয়ে গেছি, আমার দিতে অসুবিধা। এটা হচ্ছে ভালোবাসার তহুফা মুনিবের দরবারে। তবে হ্যাঁ, আমরা যাতে এটার প্রতি ঝুঁকে বেশি না পড়ি, যাতে এই মহিষ বা এটা নেওয়াটা ট্রেডিশন নয়, হাদিয়া নিয়ে যাব। তবে সবচাইতে বড় বিষয় হলো নিজেকে মুনিবের দরবারে কতটুকু হাদিয়া বানাইতে পারলাম। সুবহানাল্লাহ। তো শাহীন শাহ বাবাজানের এখানে ঠিক ঠিক করে চলতেছে। সালাতে কায়েমও বরহক, সালাতে দায়েমও বরহক। অস্বীকার করার কোনো সুযোগ, জোরে বলে না কোনো সুযোগ। তোমারও যদি হয়তো 2 চোখ আছে, কোনো বেশি দামি হতে কিয়া হয়তো জিবে কেন কম দামি বে কয় বেলে ইম দে, তুই হবে তো বাপরে বাপ আগ চোখ দুনু আল্লাহ কি। সালাতে কায়েমও দামি, সালাতে দায়েমও দামি। দোনোটাকে অস্বীকার করার কোনো সুযোগ, জোরে বলেন না কোনো সুযোগ। এই জন্য শায়েরও এলান করেন, আরে খোদা ফাইবার আশা যার, ওরে নবী ফাইবার আশা যার, ও তুরস্কের ডুরি বান্দ যাইয়া গৌসে মাইজবান্ডার, ও তোর প্রেমের ডুরি বান্দ যাইয়া মুর্শিদের দরবার। খোদা ফাইবার সাজার, নবী ফাইবার সাজার, ও তুরস্কের ডুরি বান্দ যাইয়া আউলিয়ার দরবার। সুবহানাল্লাহ। কারণ তাদের কাছে এসকের ডুরি বাঁধলে লাভ আছে না নাই? কেন আছে লাভ? যেমন গতকালকে যারা ছিল আওয়ামী লীগ, এখন আবার হয়ে গেছে কি কিয়া লাভ জিকেই তো ইকে ইয়াতুন বেশিলা বলতে ওলি আল্লাহর গোলামন। কারণ ইবের ক্ষমতা যাইতারে, কিন্তু ওলি আল্লাহর ক্ষমতা যাই না পারি। চিরে চাই তইলে গোলামি গইলে, খেদমত গইলে আল্লাহর ওলির গর। কারণ এইবের ক্ষমতার কোনোদিন কি নয় পরিবর্তন। এতাল্লাহ আল্লাহ পাক কোরআনত খর, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ঘোষণাকার এই আল্লাহর ওলিদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখেরাতেও কোনো ভয়। ইয়ে কি এমপি হদেন আল্লাহ হদেন, কিন্তু মল্লাই নবুজের মল্লাই নবুজের আল্লাহ বুঝিবে তৌফিক দান করো। কাজুরে হন আওয়া এতলা শেরে বাংলা বুঝি দে দেওয়া নয়। ইমাম হাশিমি বুঝি দে হদের দরবার বলতে আমি একটাই দরবার বুঝি, সেই দরবারের নাম হচ্ছে গৌসুল আজম মাইজভান্ডারির দরবার। তো ওলি চিনার জন্য চামড়ার চোখ নয়, ওলি চিনার জন্য বাতিনি চোখ লাগবে। আমি আপনাকে একটা উদাহরণ দিই। বাইজিদ বুস্তামির নাম শুনেছেন? যাকে বলা হয় সুলতানুল আরেফিন।
এর আগে এই লকবটা অন্য কারো ছিল না, এটা ওনার থেকে শুরু। তো উনি যখন রাস্তা দিয়ে হেঁটে যেত বাদশা পর্যন্ত দাঁড়ায় যেত। তো রমজান মাস উনি বের হয়েছেন, হঠাৎ করে দেখতেছেন যে বাদশা উজির নাজির মানুষ সবাই ওনার দিকে, কারণ চীনে উনি সুলতানুল আউলিয়া। এখন ওনার ভিতরে বাইজিদ বুস্তামের ভিতরে একটু খুশি লাগছে, মানে আল্লাহ ব্যাকুল কি দাঁড়ায়। আবার প্রক্ষান্তরে বলে, এ বাইজিদ তুমি কে? তুমি খুশি হবার তুমি কে? বাজারে তো হাজুর গেল এর রমজান মাসের গালারি দি কি করে কি ব্যাকুলের সামনে বলে গালত কি করে দি বাদশাহ ধাই হওয়া লিবে কি ফি আস্তাগফিরুল্লাহ। রমজান মাসত রোজা রেখিবে কি হাত হাজার হাত হাজুর হাত। হায় 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 বন্ধ এনে দূর থু ইবে ন খাইবে রেখি দেখুন দি দাদুর বতরা খাইলে এনে রোজা ভাঙিব ইবে এ নলা ইবে নিজেরও শাস্তি দেবে। এ তুই এখানে খুশি হয়ে যেতে পারছো তার বাড়ি খা খা হই খুশি করিস তুই হন খুশি হবে আর খুশি করে জুমদা খারে আল্লাহ রে মালিক করে এঙ্গরি লইয়ের রায় দি হবা বিয়া কোনে তু তোমার কেউ জুতা মারে কেউ জানা মারে দুই বন্ধ বন্ধ ইবে বন্ধ হইবে কি কই ফসা বাইজিদ বুস্তামি করো যে আল্লাহ হাসাত তুই খোদা আই তোর মোকাবিক কি তোর সরার কেউ রাই না চাই সুবহানাল্লাহ। এটা আল্লাহ দো বাইজিদ পৃথিবীর বুকুত মধ্যে বহুত মানুষ দেখি কিন্তু তোর দইলের নো দেখি এলহাম করে এলহাম খানি দিয়ে খানা দিলে খোদা আর এই লেখা হয় আই তো এলে কিছু ন হয়তো বাইজিদ তুই আর পৃথিবীর মানুষ ব্যাকুম ভিন্ন ব্যাকুন আর কাছে তুই আই মানে কোন আল্লাহ আই আল্লাহর কাছে ব্যাকুনে তুই বউ নাই দি কেউ বউ তুয়ার বুয়া নাই দি বুয়া তুয়ার টিয়া নাই দি টিয়া তুয়ার ব্যবসা নাই দি ব্যবসা তুয়ার বিদেশ নাই দি বিদেশ তুয়ার পিছে নাই দি পিছে তুয়ার পতাকা নাই দি পতাকা তুয়ার। কিন্তু বাইজিদ তুই ভিন্ন হতে কিয়া হতে একমাত্র তুই দেখি দি ভিন্ন ব্যাকুন আর কাছে তুয়ার কিন্তু আর না তুয়ার ব্যাকুন আর কাছে তুয়ার ও বুঝু যা লাগের আর কাছে তুয়ার কিন্তু আর খোদারে কেউ নতওয়ার একমাত্র তুই দেখি দি তুই দেখি তুই দা আর তুয়ার দে সুবহানাল্লাহ। তো ওলি আল্লাহর বহুত কিছু তুই বুঝছ না, সেমা তুই বুঝছ না, তাজিম তুই বুঝছ না, ই বুঝিবাল্লা বলি এই স্বপ্ন সব ইবেসর দরকার আছে না নাই জোরখন আছে না নাই। এই জন্য বাবা আপনারা খবরদার বিভ্রান্ত হবেন না। অনেকে অনেক কথা বলতে পারে। আল্লাহর বলির বড় পরিচয় হলো ওই আল্লাহর বলির বড় পরিচয় হলো তিনি সারা জীবন আল্লাহর বন্দেগী করেছেন। গৌসুল আজম মেজবান্ডারি জীবনে কখনো তাহাজ্জুদের নামাজও কাজা করে নাই, শুধু মাওলার প্রেমে ডুবেছিলেন। এই জন্য ওনারা আসে ইন্তেকালের 13 মাস 13 দিন পরেও হযরত আব্দুস সালাম বুসপুরিকে কবর শরীফ থেকে রওজা শরীফ থেকে যখন তোলা হলো, গৌসুল আজম মেজবান্ডারির খলিফা একটা গায়ের পশম পর্যন্ত জোরে পড়ে নাই, চেহারাটা নূরের আলোর মতো জলজল করে। কারণ কি? কারণ কি? আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস। কোরআনে বলেন তোমরা হলা সবাই মরা, সবাই মরা। এখানে যারা আছেন সবাই কি মরা না জিন্দা? কিন্তু আল্লাহ বলতেছেন মরা। আল্লাহ কেন মরা? আল্লাহ বুঝাইলেন যার কলব মরা, জিন্দা থাকতেও মরা, মরার পরেও মরা। আব্দুস সালাম বুসপুরি ফাআহইয়াইনাহু, তুমি হলা জিন্দা, তুমি জিন্দা থাকতেও জিন্দা, ইন্তেকালের পরেও জিন্দা। কারণ তুমি জিন্দা মানুষের কাছে যাইয়া জিন্দা হয়েছো। এই জন্য আল্লাহওয়ালারাও বলেন মানুষ হইয়া মানুষে ধরো, অমানুষের সঙ্গ ছাড়ো। মানুষ হইয়া মানুষ ধরো, হাইয়া মানুষের সঙ্গ ছাড়ো। দিখাইয়া দিবে তোরে অমরপুরের বালা, চিখাইয়া দিবে তোরে অমরপুরের বালা। খানা চলো যায়
অমরপুরে চলো যায় অমরপুরে, যে দেশে মানুষ মরে না, যেই দেশেতে বাস করিলে আজার আইলে, যেই দেশেতে বাস করিলে আজার আইলে, চলো যায় অমরপুরে, নফসের সঙ্গে যুদ্ধ করি, ওরে জয় করিল তাড়াতাড়ি, নফসের সঙ্গে যুদ্ধ করি, হারে জয় করিল তাড়াতাড়ি, রাখো তারে বন্দি করি, মানুষ হইবারে যারে বাসনা, রাখো মুর্শিদ বন্দি করি, মানুষ হইবারে যারে বাসনা, চলো যায় অমরপুরে, রসুল নবীর কথা ধরি, ওরে মরার আগে যাও গো মরি, রসুল নবীর কথা ধরি, আরে মরার আগে যাও গো মরি, সাধন করো মানুষ ধরি, গুছে যাকে তোর মরণ খানা, সাধন করো তুই মুর্শিদ ধরি, গুছে যাকে তোর মরণ খানা, চলো যায় অমরপুরে। সুবহানাল্লাহ। এই জন্য বাবা আলোচনা অনেক গভীর হয়েছে, তাসাউফের একদম মগজ ধরে আলোচনা করেছি, বুঝিলে বুঝপাতা, না বুঝিলে তেজপাতা, বুঝিলে কি পাতা, না বুঝিলে বিয়া কি কুলি কালি বুঝে ঠিকঠাক না, বুঝিবের কিছু ভাষা আছে, আর আলেম তো আর কদুন ফারা দেন, ফাতায় ফাতায় সই দেয়, তাহলে আর তুমি শিরে শিরে কি গরম করে আড়ন করে, তো তোমার শিরে শিরে যেদিন বুঝে তেলবি, ইয়ার বাদ বুঝো না দ্বারা সম্ভব নয়, কারণ একটা শরীয়তের কি আছে হেজাব, আর সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাউসা কাবা কাউসাইন আও আদনা পর্যন্ত নেওয়া যায় দি, একদিন কুলি কালি বুঝাই, তবে হ্যাঁ যারা গেলি তারা বুঝতে পারে, এই যে বুঝই না মানুষ অন করে, তরিকতের মজলিস ইয়াতুল কোলাসা গরম নাম সম্ভব, যেহেতু এর সাধারণ পাবলিক আছে, তরিকতের পাবলিক আলাদা, সাধারণ পাবলিক আলাদা, ওই রাঙ্গু নিয়ে বাসা বই নাম বাসামো বাসামো, হ্যাঁ ইবে ল্যান্ডা দেখতো কি দেখতো দেখ ল্যান্ডা, একদিনে হঠাৎ করে হতে ওটা কি চাইলে একটা খাদ্য কর আছে, দেখো না একশো না তো সরম লাগবে সব ভাজি তুই আর আজ বললেন আছে কি আজ সরম লাগবে না, হয়তো তাড়াতাড়ি দেখো না দেখবেন গামছা কেন দিয়ে একবারে ফিরি দেখে তো কর্ণ, কিন্তু বাসা বাবার মাঝারের পিছনে কিন্তু কর্ণফুলি নদী, তো এমনি দেখে দেখে নৌকা যার নৌকায় যতক্ষণ দিয়ে তখন বিদ্রি ভরি দেখি গামছা দিয়ে ঘুরি দেখি, নৌকায় যেতে গিয়ে কুলিয়ে মেলা মারি ফেলে দিই, তো খবর দেখা দিব খন দেখে দিবি আমি সেরে বাংলা জাত দে, এবার সবটুক মানুষ পেয়েছি, মানুষ এবার নাম ইমাম, তাহলে আর কোন এখনো কেউ নেওয়া পারে, মানুষের নেওয়া পারে, তো তরিকতর কিছু বিষয় আছে, উইটার সামনে পদ্মা কুলি দেখি আর হাই তোমার সামনে দেখি পদ্মা কুলি হন সম্ভব না, তো যেদুর হয় এদুর ভিতর এই কথা গান জানি রাখো, মূল কথা আল্লাহ পাইতে গেলে রসুল লাগিব, রসুল পাইতে গেলে ওলি লাগবে, আল্লাহ এবং রসুল একমাত্র পাওয়া যায় ওলি আল্লাহর দরবারে, হাত দরবারে, ওলি আল্লাহর দরবার ছাড়া আল্লাহ পাওয়ার কোন রেকর্ড নাই, মুর্শিদ ছাড়া আল্লাহ রসুল পাওয়ার কোন রাস্তা নাই, মুর্শিদ ছাড়া আল্লাহ এবং রসুল পর্যন্ত পৌঁছার কোন মাধ্যম নাই, কারণ মুর্শিদ হলো সবাক কোরআন, কি কোরআন সবাক। আমি আপনাকে বলি কেমনে রসুলের দরবারতে একজন শিবা বুঝ্য কথা জানি কিন্তু শেষ বুঝ্য, রসুলের দরবার টুকু সাহাবে শিয়া রসুল আর ইমান দুর্বল, রসুলের হতে নামাজ পড়ো, সুবহানাল্লাহ, ইবে জনের পৃথিবী চারবে শিয়া রসুল আর ইমান দুর্বল, হতে জিহাদ করে, কি করো জিহাদ করো, পাশে বই বেঁধে গুণ হতে ইয়া রাসূলুল্লাহ অসুখ দেখেন, ইমান কি উগ্র হইলে নামাজ পড়ে, উগ্র হতে জিহাদ করে, ব্যাপার কি হতে তুই না বুঝলি, ইবের নামাজের দিক দিয়ে দুর্বল দেয়, ইবের ইমান দুর্বল, ইবের জিহাদের দিক দিয়ে দুর্বল দেয় ইমান, যাতন জিয়ান দরকার তারে কর্ম ইয়ান দি ইয়ান দেখিবেন নাই যে সকাসিবেন নামে হেলমেট বেলায়েতের সব, সুবহানাল্লাহ, ইয়ান আল্লাহর ওলি কামেল মুর্শিদ ছাড়া ইয়ান সম্ভব নয়, ইয়া তো ফিরের দরবারে যদি আর বিরিয়ানি দি বসি করে কি খাইবেন লাই, খাইবেন লাই ভাত খাইবেন, মা বাজানো দরবার
গরু গুস্ত দেখবে চর্বি চিনে লাইতে কি দেয় লসানা লসানা বা খুঁত তো কি কি দেয় খাইয়ে দেয় খাইয়ে রে কত ভালো যে মজই মনে মা বিরিয়ানি গালো লাইতে কি দেয় জানা হওয়াল তোর হওয়াল জানার বাড়ি তুই বিরিয়ানি খাইতে গিয়েছে না কোথা চাইতে গিয়েছে এলে আসে না আবার খাইয়ে দেরি না করে ফুনুত খুলনান ফুনুত মিদে আত্মা মুসিরা আওয়াজ আজ আর বিরিয়ানি বেশি মজা খায় আওয়াজ খায় আল্লাহ দিলে খায় পরে বাজার মধ্যে খাইয়ে দেন খা বাজি পুরো খাই দিয়ে পরে এলে মজা নেই কিনে আজি বেকিং করে এলে লাভ দিতে না আরেকদিন না না এনে শতানি করতি আর তো জঙ্গরি ভাত প্রোগ্রাম আছে তাহলে তো এটার লাই খেয়াল রাখিবে তো গিয়ে যদি বিরিয়ানি খাইতে নিয়ামত করতে পারবে ঠিক না যে বেদের বিরুদ্ধ দরবার যতন এতন মসজিদের সামনে দূরত্ব রইলে সাইতে বেদে হ্যাঁ সব দুয়া হযরত আবু হুরায়রা কেমনে জানালেন নবী এই ল্যাঙ্গুরি দেখতে তো বে কোন হদা আবু হুরায়রা কা ঘর কলাই কা ঘর না নবী আছে তো চোখ ল্যাঙ্গুরি খুলে রাখম করে না খদ্দ খোদার কসমে এই যে চোখ বাইল পাতা পড়ে না পড়ে পরদিন বুঝা যায় না নজাই হদা বাইল পাতা পড়তে যে সময় লাগে আয় আবু হুরায়রা তো নবীর তুলে দূরে ঝুলই তো মনে না হয় সুবহানাল্লাহ মুর্শিদুল্লাহ এলে সম্পর্ক রাখিবে এলে তাল্লুকাত রাখিবে ইবে পরশ পাতর ইবে যত বইবে তত খাটিবে দেয় ইবের নাম পরশ পাতর ইবে যত বই চারিবে তত খাটিবে দেয় যত মিশিন করিবে তত খাটিবে দেয় তু খুদা হড়ে বড় খুদার তোয় দেখতে তু খুদা দেখু না খুদার তোয়ের দেখতে খুদা দরিবের সূত্র আছে তুই যদি অঙ্ক বীজগণিত গণিতে যাও সূত্র ছাড়া বীজগণিতের সমাধান সম্ভব a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আছে না নাই a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আছে না নাই সূত্র যদি মাখানো a স্কয়ার প্লাস b স্কয়ার তুই সমাধান পাইতে ইয়ে না সূত্র লি ওয়া কুনু মা'আস সাদিকিন ওলি আল্লাহ ভঙ্গরি হনা সুবহানাল্লাহ এটা লাই মলে সুদূর বুদূর কথা নইল টু স্টার ইংলিশ মাইতে যাইরা নবীর বিয়াদবি করে দে কোন কথা নবীন আসে কোন কথা হলো মদিনা ওয়ালার প্রেমিকুর কথা হলো যেগুলোর ভিতরে ওলি আল্লাহর প্রেম নবীর প্রেম আছে কোন কথা বিনুর ওয়াইজুন আর কোন ফুয়াত লাইন উনি দেখিয়া আর নবী হতে কোন আখেরি জামানার কুত্তো মাওলা আলী একদিন না দেখতে মরুভূমির মধ্যে ময়ূর ফাঁকি দিলে কতন ফাঁকি আর গায় কোরআনের আয়াত এগুলো মরুভূমির তুন টুরাই মানুষের ফায়খানা সবথেকে দেখার মাওলা আলী দেখি হু করে খাদি দি নবীর দরবারে যখন ইয়া রাসূলুল্লাহ দেখতে কতন ময়ূর ফাঁকি সারা শরীর কোরআনের আয়াত কিন্তু ফায়খানা খার আর নবী হদওয়া আলী তুই নসিননে এগুলো যারা আখেরি জামানার আলেম যেগুলো লেবাসে দেবো কোরআন কিন্তু হাইবুদা বেয়াকিন ফাখানা ইল্লাম নওয়ার জোরে খানা নওয়ার আর বান্দারে কালাম হইলে তো বেদাত হয়ে যাবে ইয়া কতন আফসারি তাফসারি কতন কি কথা কতন আছে দে আরে না আফসারি না হড়ে নোহালি না হড়ে আরে দুনিয়ার আইলে বাইলে কি বলে এই তসলিমা নাসরিনের ফাইলে বলে তে বলে বিয়ে করতে নাউজুবিল্লাহ কত ধরনের একটি না চাই নয় এত কি হয়ে যাবে সিনেমা নায়িকার গল্প মারে ইবের গল্প মারে যায় আর যত তরিকত হত বেদা বন্ড গাজাকুরি কথা কাল্পনিক কথা আছে না নাই আছে ভাইজান কল ওনার কাছে আর যেরকম কামেল বলির কদম যাবে মুর্শিদের দামান ধরিবে।